হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। তো পয়লা মাঘ আমরা গিয়েছিলাম মায়াপুর। তো ভিডিওটা আমার এডিট করতে একটু লেট হয়ে গেল, তাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর সেদিন কিন্তু বাসে খুব ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ। আমরা বাসে করে প্রথমে গেছিলাম নবদ্বীপ, তারপর সেখান থেকে গিয়েছিলাম লঞ্চে করে মায়াপুর। আর এই যে লঞ্চের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে লঞ্চ ছেড়েও দিয়েছে। আর লঞ্চে করে যেতে কিন্তু মায়াপুর খুব বেশি টাইম লাগে না, আমাদের এখান থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগে। আর খুব মজাও হয় লঞ্চে করে যেতে। আর এই যে দেখতে পাচ্ছ দূরে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দূর থেকে মায়াপুরের মন্দিরটা দেখতে। আর খুব সব থেকে বড় মন্দির বলে কথা। আর এই যে আমরা পৌঁছেও গেছি, আর আমি গিয়েই কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছি, যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি ভিডিও করছিলাম, আর মারা যেতে মন্দির যেতে একটু দেরি করেছিল। ওরা যেহেতু গঙ্গা স্নান করতে গিয়েছিলো মায়াপুরে নেমে, ওরা গঙ্গা স্নান করেছিল, ওদের প্রায় 1:30টা বেজে গেছিলো। তাই আমরা ভিডিও আর ছবি তুলছিলাম, তারপর একটু আখের রস খেয়ে নিলাম। আর এই যে গরুর গাড়িগুলো দেখছো, আমি আগেও অনেকবার গেছি কিন্তু গরুর গাড়িগুলো দেখতে পাইনি, তো এবারই ফার্স্ট দেখতে পেলাম। আর আমার কিন্তু খুবই চাপতে ইচ্ছা করছিল। আর এই ষাঁড়টাকে দেখো কত সুন্দর দেখতে। আমরা গোশালায় পৌঁছে আমি গরুগুলোকে একটু খাওয়াচ্ছিলাম। আর আমার প্রথমে খাওয়াতে তো খুবই ভয় লাগছিল, তারপরে যাই হোক মনে সাহস নিয়ে খাইয়ে দিলাম। তারপর আমরা চলে এলাম। আমরা যদিও একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি ফিরতে হতো, বাস ধরার ব্যাপার ছিল। আর এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ, এতে করেই আমরা এবার চলে যাব, নদী পার হব। আর রাতের বেলা চারদিকটা খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দর চারদিকটা লাগছিল। আমরা ঘটি গরম খেতে খেতে লঞ্চে করে নদী পার হয়ে বাড়ি চলে এলাম। আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।